একেবারে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন বাচ্চাদের অনেক বেশি পছন্দের তরমুজের আইসক্রিম। এছাড়াও এই গরমে তরমুজ অনেক বেশি উপকারী। তো চলুন দেরি না করে তরমুজের আইসক্রিমের প্রসেসটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি তরমুজগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এখন একটা ছাঁকনির সাহায্যে তরমুজের রসগুলো ছেঁকে নেব। আর এই তো খুব ভালোভাবে আমার তরমুজের রসগুলো ছাঁকা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ হয়ে বের হয়েছে। এরপর চুলায় একটা কড়াই বসিয়ে 3 কাপ তরমুজের রস দিয়ে এরপরে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমার এইখানে তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল, এই জন্য আমি মাত্র 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আর এখন সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এরপরে আমি এখন একটা বাটিতে 2 চা চামচ উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার নিয়েছি আর তরমুজের রস নিয়েছি অল্প পরিমাণ। এখন সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন তরমুজের রসের মধ্যে কর্নফ্লাওয়ার গুলো দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন চুলাটি অন করে দিলাম আর এই তো খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে সবকিছুকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। লেবুর রস দেওয়ার পর আবারও কয়েক মিনিট তরমুজের রসগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম আর এই তো এখন চুলাটি বন্ধ করে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন তরমুজের রসগুলোর ঘনত্বটা কেমন হবে। জাল করতে করতে যখন দেখবেন তরমুজের রসের ঘনত্বটা এই রকম হয়েছে তখন চুলাটি বন্ধ করে দেবেন। আর এই তো এখন তরমুজের রসগুলো হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই রকম প্লাস্টিকের মিনি জারগুলো নিয়েছি আর এই জারগুলোতে একটা একটা করে তরমুজের রসগুলো দিয়ে ভর্তি করে নেব। আর এই তো এইখানে আমার 3টা জার ভর্তি হয়েছে। এই রকম জারে তরমুজের আইসক্রিম বানাতে দিলে অনেক বেশি ভালো লাগে, কারণ চারিপাশ দিয়েও দেখা যায়, এই জন্যই আরো বেশি লোভনীয় লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন তরমুজের রসগুলো কিন্তু এখনো নড়ানড়ি করছে, জমেনি। এখন আমি 3টা বাটিরই খুব ভালোভাবে মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য, তাহলেই জমে যাবে। আর এই তো খুব ভালোভাবে তরমুজের আইসক্রিম গুলো জমে গিয়েছে। এখন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। আর এই তো দেখুন কি সুন্দর হয়ে জমে গিয়েছে তরমুজের আইসক্রিম। ছোট বাচ্চারা কিন্তু তরমুজ খেতে পছন্দ করে না, কিন্তু এই রকম ভাবে যদি আইসক্রিম বানিয়ে দেন তাহলে নিমেষেই খেয়ে ফেলবে অনেক মজা করে। আমার ছেলে একেবারে তরমুজ পছন্দ করে না, কিন্তু এইভাবে যখন আমি আইসক্রিম বানিয়ে দিই সে খুবই মজা করে খেয়ে ফেলে। আর এই তো আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তরমুজের আইসক্রিমটা। দেখেন কি সুন্দর হয়ে কাটা যাচ্ছে আর কতটা সফট হয়েছে। তো অবশ্যই রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তরমুজের আইসক্রিম বানিয়ে খান আর বাচ্চাদেরকে দেন। এই তরমুজের আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজার। তরমুজের আইসক্রিমের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।